পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, ও পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, ও পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ও আমার হাত, ও আমার হাত, ও আমার হাত, ও আমার হাত, কই আমার হাত? ও ভগবান আমায় এমন হাত দিয়েছে গো, আমি আনন্দে পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ও আমার বড়ও আজকে পাগল হয়ে গেছে, ও আমার মেয়েও আজকে পাগল হয়ে গেছে। কি বন্ধুরা, তোমরাও কি আমার মতন আজকে পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার মতন এরকম পাগল হয়ে কি নাচ করছিলে নাকি? সত্যি আমাদের মন্দুবুনু এমন এক একটা টাইটেল দেবে আর এমন এক একটা টাইটেলে খেলবে, হ্যাঁ, যে ওরে নিয়ে কন্ট্রোভার্সি করতে মানে বাধ্য হতে হয়, বাধ্য হতে হয়। ভাবি আজকে ওরে ছাইরা দিমু, আজকে আর ওরে নিয়ে পড়ুম না, তাও মানে সেই ঢুকতেই লাগে ওর ভিডিওতে, আর সেই বসতেই লাগে ওকে নিয়ে ভিডিও করতে। হ্যাঁ, দম দেখেছো? দম দেখো, আমাদের মন্দুবুনুর দম দেখো, কম দম লাগে না এই যে এইসব করতে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে ওর ভিডিও ছেড়ে যেতেই পারি না, কম দম কম ক্ষমতা লাগে ভেবেছো? হুম, কম ক্ষমতা লাগে না। তো চলো মন্দুবুনুর আজকের ভিডিও নিয়েও কিছু বলবো, তার সাথে আমাদের মারিয়া বুনুরও ভিডিও নিয়ে কিছু বলবো। দুই দিদি বোন আজকে একসাথে, হ্যাঁ, আরও কত মিল দিদি আর বোনের মধ্যে, বলবো বলবো সব বলবো, দাঁড়াও আগে একটা একটা করে মেটাই, তারপরে তো ও মিল দেখা আমি আজকে মানে ভাবতাছি, বাপরে বাপ, মানে ওই বলে না যে হরিহর আত্মা, মানে ওই এক আত্মা আর কি, দুই শরীর, আলাদা শরীর কিন্তু এক আত্মা, আমাদের বুনু আর দিদি হচ্ছে তাই। তো মন্দু বুনু আমাদের প্রথমে কি করলো, গ্রসারি শপিং নিয়ে বসে পড়লো, ভেবেছে ওই একখানা শপিং দেখিয়েই আজকের পুরো ভিডিওটা শেষ করে দেবে। হ্যাঁ, পরের দিন আর ভিডিও করতে হবে না, আর কষ্ট করতে হবে না, একেবারে মানে ফাঁকিবাজের ফাঁকিবাজ। হ্যাঁ, ওইভাবে ভিডিও চলে, মানে কিভাবে যে চলে, আর দর্শকরাও দেখতে আসে। হ্যাঁ, সারা মাসের কি বাজার করেছে সেই বসে বসে দেখাবে, আর দর্শকরাও সেই বসে বসে দেখবে। আবারে কত সময় তোমাদের, কত সময়। আমার না হয় ভিডিওর জন্য দেখতেই লাগে, কিছু করার নাই। হ্যাঁ, ওই ওই গ্রসারি কি নুন কিনছে, কি মশলা কিনছে, হ্যাঁ, কি চাল কিনছে, কি তেল কিনছে, ওই বৈশা বৈশা মানুষের ওই সমস্ত মাস খাবারই দেখতে লাগে, এই ভিডিওর লেখা। বাবা বাবা, কি জীবন আমাগো, কি জীবন। হুম, তো আবার বলছো যে কিছুদিন আগে তো শপিং করলে, আবার এখন কিসের শপিং? আসলে তখন হাত খুলে খরচ করতে পারেনি, তখন মাইনেটা পাইনি না, তার জন্য। মাইনেটা পেয়েছে, পেমেন্টটা পেয়েছে, তারপরে একেবারে হাত খুললা, আরও মানে সব খুললা, একেবারে বাজার করে নিয়ে আসছে, বুঝছো? মানে একেবারে কি কম, মানে যেগুলার দরকার নাই সেইগুলাও নিয়ে নিয়ে আসে। বাপরে বাপ, মানে বিস্কুটই মনে হয় আগের দিনের আর আজকের নিয়ে মনে হয় 10-12 প্যাকেট মনে হয় বিস্কুটই হবে। ওই কুকিজ মুকিজ হেনা তেনা বিস্কুট, কেক ছাতার মাথা, কোথায় চিপস, কোথায় কি কেক। হ্যাঁ, আর আগের দিন তো মেয়ের ওই বাউলি, এক গাদা বাউলি, এক গাদা কেক, ওই ওই সমস্ত ছাই পাশগুলো মেয়েরে দেয়, নিজেরাও খাবে আবার বড় খাবে, ওই সমস্ত খাবে। হ্যাঁ, মানে ওইগুলোতেই মনে হয় তোমার 4-5 হাজার টাকা মানে ওই সবই চলে গেল, ওই কুকিজে আর ওই বিস্কুটে। কতগুলো বিস্কুট লাগে, 10-12 প্যাকেট বিস্কুট, 3জন মানুষ, মানে তাও আমি বোধহয় কম বলছি, 10-12 প্যাকেট। কিনেছো পোহা, কিনেছো, ওরে বাবা, আবার ইনস্ট্যান্ট পোহাও পাওয়া যায়, খালি জলে গুলিয়ে দেবে আর 3 মিনিটের মধ্যে পোহাও রেডি। তারপরে আবার উপমা, হ্যাঁ, সেও রেডি 3 মিনিটের মধ্যে, ওই জল দিয়ে গুলোবে আর উপমাও রেডি। সেইগুলাও নিয়ে আসছে, আবার কইতাছে যে ওই এগুলো একটু চোখের ইয়ে, বুঝেছো, ওই দেখলাম ইচ্ছা হলো তার জন্য আনলাম, জানি এগুলো পয়সা খরচ, পয়সা নষ্ট, হ্যাঁ, তাও আনলাম। যে সে তো নিশ্চয়ই আনবেই, তো তোমার পয়সা আছে তুমি আনবে না তো কি, আমরা আনবো? আমাদের ওই সায়া সায়া দেখতেই লাগে, আমগো আর পেটে ওই সব যায় না, বুঝছো? পয়সা নাই তো কোন দিক দিয়া যাইবো? হ্যাঁ, আমাদের ওই দেখতেই লাগে পরের ভিডিওতে গিয়া, যে বাবা 3 মিনিটে দেখো পোহা খাইতাছে, উপমা খাইতাছে। আর আমাকেও কত কষ্ট কইরা চিরা আইন না, তারপরে কত কষ্ট কইরা সুজি আইন না, সেগুলো এটা রাঁধতে লাগে। হ্যাঁ, অত কি আমাদের সুখের কপাল? না গো না, অত সুখের কপাল না। তোমার অত সুখের কপাল, তুমিই খাও বাবা 3 মিনিটে পোহা করে, উপমা করে। ইস, ওগুলো মানুষে খায় ওগুলো? হ্যাঁ, ওগুলো হচ্ছে প্রসেসড ফুড বলে ওগুলোকে, ওইসব মানুষে খায়। ওগুলোর মধ্যে তোমার প্রিজারভেটিভ দেওয়া থাকে, আরও কী সব দেওয়া থাকে ওগুলোর মধ্যে, যাতে ওগুলো ঠিক থাকে। ওগুলো তো থাকে, তো ওগুলোর তো এক্সপায়ারি ডেট থাকে তো নিশ্চয়ই, 3 মাস বলো, 6 মাস বলো, 1 বছর বলো, থাকে তো, তার বেশি বোধহয় থাকে না। তো ওই 1 বছর পর্যন্ত ওই জিনিসটাকে ঠিকঠাক রাখতে সেগুলোর মধ্যে কী সব মেশানো হয় ভাবো, তোমরাই ভাবো না। আজকে আমি একটা বাড়িতে যদি সুজি বানাই বা বাড়িতে যদি একটা উপমা বানাই, কতক্ষণ? শীতকালে তাও 1 দিন থাকবে, 2 দিন থাকবে, আর গরমকালে ভাবো না, এই বেলাটা ওই বেলায় নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। আর সেগুলো ওই প্যাকেটের মধ্যে 1 বছর ধরে, 6 মাস ধরে থাকছে। হ্যাঁ, কী পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া ওগুলো ভাবো। চিনি ছেড়ে দিয়েছো, অনেক দিন চিনি ছেড়ে দিয়েছো, বাইরে গিয়ে দুধ চা খাওয়া আর কমছে না। বাইরে গিয়ে কি দুধ চা চিনি ছাড়া খাও? চিনি দিয়ে খাও তো। তো প্রায়ই তো দেখি বেরিয়ে বেরিয়ে দুধ চা খাও, তা চিনি আবার বহু যুগ আগে কোথায় ছেড়ে দিয়েছো? আর ওই সুগার ফ্রিও কি খাওয়া ভালো? হ্যাঁ, সুগার ফ্রিও খাওয়া ভালো না, ওগুলোতেও কী সব থাকে।
মানে কোনো এইসব বাইরের জিনিস খাওয়াই ভালো না। তার থেকে তুমি গুড় খেতে পারো, গুড় তো ভালো, ভালো গুড় নিয়ে আসবে, ওই গুড় মিশিয়ে মিশিয়ে খাবে চায়ের সাথে, সেটা তো ভালো। বা তুমি মধু খেতে পারো, ভালো মধু খেতে হবে, ওই বাজারের ওই যে ডাবরের মধু, হেনা মধু, তেনা মধু, পতঞ্জলির মধু, ওই সমস্ত মধু না, ওগুলোতে ওই ভরে ভরে চিনি মেশানো, ওই সমস্ত পিওর মধু না। পিওর মধু দাম দিয়ে যদি কিনতে পারো, সেই সমস্ত মধু মিশিয়ে খেলে গুড়টা একটু গুড় গুড় গন্ধ লাগে চায়েতে, তুমি চায়ের টেস্টটা হয়তো সেইভাবে পাবে না, কিন্তু মধু মিশিয়ে খেতে পারো, ওটা একটা ভালো অপশান। ওই সমস্ত সুগার ফ্রি না খেয়ে, সুগার ফ্রিরও তো ভালোই দাম, তো ওই সমস্ত না খেয়ে ওই মধু মিশিয়ে খেতে পারো, সেটা একটা ভালো অপশান। বাবা, আদা রসুনটাও ছাড়িয়ে নিয়ে বেটে নিয়ে, ওই তো মিক্সিও তো আছে, সবই তো আছে, হ্যাঁ, একটু ছাড়িয়ে পেস্ট করে নিতেও কষ্ট গো, কী কষ্ট কী কষ্ট, রুটি মুটি করতে হয় না, ওই করার ভয়তে মনে হয় খাও না। রুটি তো খেতে সবাই ভালোবাসো, বরের একটু কষ্ট হয়ে যায়, কিন্তু মেয়ে আর তুমি তো ভালোবাসো রুটি খেতে, কিন্তু ওই যে বাবা অত কষ্ট করে কিডা রুটি করবে, ওই মাখরে, আটা মাখরে, তারপরে বেলরে, তারপরে শ্যাকরে, হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যায় না, তো অত কষ্ট কে করবে? তার থেকে ভালো ওই সমস্ত ওই ডালিয়া খাবো, ভাত খাবো, সকালবেলা না খেয়ে থাকবো, ওইভাবেই চলবে। হ্যাঁ, ওই আদা রসুনটাও পেস্ট বাবা, সেগুলোও বাজার থেকে ওইগুলোর হচ্ছে কিনে আনবে। আরে বাবা, টেস্টের জন্য না, যে তোমরা বলবে যে টেস্টের কোনো হেরফের হয় না, বা বাড়িতে আদা রসুনেরও যেরকম টেস্ট, বাজারেরটাও সেই একই টেস্ট। আর টেস্টের জন্য আমি বলছি না, আমি বলছি ওইগুলো খাওয়া ভালো নয়, ওইগুলোর মধ্যে ওগুলোকে ঠিক রাখার জন্য ওগুলোর মধ্যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, ওগুলো খাওয়া ভালো না, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু না। আবার আজকে 2 লিটার তেল নিয়ে এসছো, আগের দিন 3 লিটার আনলে, আজকে আবার 2 লিটার। 3জন মানুষের এত তেল লাগে না। হ্যাঁ, নিজেও বলছো যে আমি জানি তেল থেকে যাবে, আমি একদম 100% শিওর যে তেল থেকে যাবে, অবশ্যই তেল থেকে যাবে, কিন্তু আনার দরকার কি? তুমি যখন জানছোই যে আমার তেল থেকে যাবে, তো আমার দরকার নেই। 3জন মানুষের 3 লিটার তেল, তেল মানে যথেষ্ট, মানে যথেষ্টও না, বেশি, অতিরিক্ত। 3জনের 3 লিটার তেলও মানে খাওয়া উচিত নয় সারা মাসে। 2 লিটার খাওয়া ঠিক আছে, সেখানে 5 লিটার তেল, মানে পয়সা আছে তো এনে রেখে দিই না, আবার সামনের মাসে চলে যাবে, একই তো ব্যাপার। সামনের মাসে তো আর কিনতে হচ্ছে না, তাই না? সামনের মাসে তো আর কিনতে হচ্ছে না, ওই একই ব্যাপার, সেই হিসাবেই আর কি নিয়ে এসছো। তবে একটা কী জিনিস বলো তো, যদি থাকে না মানুষের কাছে এক্সট্রা বা বেশি, তখন কিন্তু মানুষ খরচও করে বেশি, ভাবে যে ও তো রয়েছে, তো ঠিক আছে একটু বেশি দিই না, আমার কি অসুবিধা, আমার তো রয়েছে, তার জন্য একটু চেপে চলতে হয়। তাহলে কি জিনিসটা না থাকলে, হ্যাঁ বলবে ও তো আমার ইচ্ছা হলেই আমি কিনে আনতে পারি, সেটা না, সেটা তোমার মর্জি, তুমি চাইলে কিনে আনতেই পারো, কিন্তু বাড়িতে না থাকলে কি, যেইটুকু থাকে তখন মানুষ চেষ্টা করে যে না আমি আর আনবো না, এর মধ্যেই চালানোর চেষ্টা করি যাতে মাসটা পেরিয়ে যায়, আর কিনবো না, এইটাই হচ্ছে ব্যাপার। ছাতু নিয়ে এসছো, আর কি বলছো, ওই তোমার দই আর হচ্ছে কি ওইটা কি যেন ছিল, ওটস, দই ওটস, তারপরে ওই যে কি ওই ফলটা দিয়ে খেতে, ওই কি পার্সামন না ফার্সামন, কি সমস্ত ফল বাবা, ওইসব বাপের জন্মে শুনিও নাই, ওইসব ফলের নাম বাপের জন্মে খাইও নাই। ওই তঙ্গ ভিডিওর দয়ায় ওই সমস্ত ফলও দেখতাছি, ওইগুলি যে মানুষে খায়ও তাও দেখতাছি। হ্যাঁ, তা এখন আর ওই ফল পাওয়া যাবে না দিকে দই ওটস খাওয়া উঠে গেল, বাবা এই আবার কি, মানে আর কোনো ফল নেই, আর কোনো ফল হতে দেওয়া যায় না, মানে ওইটাই লাগবে, না হলে আর দই ওটস খাওয়া যাবে না। আবার কি বলছো, আমার তো সবই দুদিনের, তোমরা তো জানোই। হ্যাঁ, তো এখন আবার ছেড়ে দিয়েছি, ও আর দই আর ওটস আর খাবো না, আবার আমি ছাতুতেই ফিরে যাচ্ছি। ওরে আমার কান কাটা নির্লজ্জ রে, হ্যাঁ, কীরকম কান কাটা নির্লজ্জ হলে মানুষ এই কথা বলতে পারে, হ্যাঁ, যে তোমরা তো জানোই আমার সবই দুদিনের। হ্যাঁ ঠিক আছে, একই জিনিস মানুষ প্রত্যেক দিন খেতে পারে না, মাংস ভাতও বলো মানুষ প্রত্যেক দিন খেতে পারে না, ডাল ভাতও বলো মানুষ প্রত্যেক দিন খেতে পারে না, একটু তো ঘুরিয়ে ফিরিয়ে মানুষ খায়। প্রত্যেক দিন ওই দই ওটস খেতে 100 বার ভালো লাগে না, তা আর কি কোনো খাবার নেই? মানুষ কি সকালে আর কোনো খাবার খায় না? কত কিছু অপশান আছে, অনেক অপশান আছে, এখন অপশান বলতে গেলে মানে অঢেল অপশান আছে, কিন্তু ওই যে কষ্ট করে খেতে হবে না, ও কে করে অত কষ্ট বলো দেখিনি, কে করে অত কষ্ট? আমার কি দরকার, ওই দই নেবো, ওটস নেবো, গুলাবো, ওই ছাতু নেবো, জল নেবো, গুলাবো, আর ঢকঢক করে মেরে দেবো। অত কষ্ট করে কিডা রান্নাবান্না করে আবার খায়, তাই না? আমি কষ্টও করতে পারবো না, আমি পেটে হচ্ছে খেল দিয়া বৈশা থাকুন, তো বৈশা থাকো, তোমার পেট, তুমি পেটে খেল দিয়া বৈশা থাকো, আমগো কি? তো আমাদের বন্ধুগুলো আবার সেই ছাতুতে চলে ফিরে যাবে, আবার সেই জল আর ছাতু খাওয়া শুরু করবে সকালবেলা, ওটাই ব্রেকফাস্ট হয়ে যাবে। আবার কি বলছো, যে ওই ছাতু নিয়ে ছাতুকাণ্ড আমাদের বলে দিলে, যে যখন আলাদা হলে, যখন হঠাৎ করে আলাদা হতে হলো, তখন বেশিরভাগ দিনই জল ছাতু খেয়ে পেট ভরিয়ে রাখতে হতো। শুনে খারাপ লাগছিল, মানে সত্যি খারাপ লাগছিল শুনে, কারণ কি, তোমার সাথে রিলেট করতে পারলাম, মানে পারলাম বলতে আমাকে কোনো দিনও থাকতে হয়নি ওইভাবে। আমার বাবা একদিন গল্প করছিল আমার মায়ের সাথে, আমার বাবারা তো খুবই অবস্থা খারাপ ছিল, তো তো বাবা একদিন গল্প করছিল মার সাথে, যে যখন ওরা খেতে পারতো না, আমার বাবারা 3 ভাই, তো যখন ওরা খেতে পেতো না, খাওয়ার কিছু ছিল না, তখন ওই জলের মধ্যে লেবু চিপে নুন দিয়ে তারপরে
সেটা রুটি দিয়ে এরকম ভিজিয়ে ভিজিয়ে খেত। তো সেটা বলছিল আর নাকি কাঁদছিল। তো আমার বাবাকে আমরা কোনোদিনও কাঁদতে দেখিনি, চোখের জল ফেলতে কোনোদিনও দেখিনি, আর আমার মা তো দেখেইনি। তো মা সেটা যখন বলছিল তখন মানে বুঝলাম যে কতটা কষ্ট করেছিল, যার জন্য ওই রকম একজন মানুষের চোখ দিয়ে জল মানে বেরিয়েছিল, কতটা কষ্ট করেছিল। তো সেই জায়গায় যারা থাকে না, মানে সেই কষ্টগুলো যারা করে, আমরা হয়তো বলতে পারি, আমরা হয়তো কিছুটা ফিল করতে পারি, কিন্তু সেটা মানে সেই জায়গায় যে ছিল সেই একমাত্র বুঝবে সেইটার মর্মটা। তো তুমি যখন বললে এই কথাটা, তো তখন আমি রিলেট করতে পারলাম, কিছুটা হলেও বুঝলাম মানে কতটা কষ্টে থাকলে মানুষ জল ছাতু খেয়ে থাকে, তাই না? কতটা কষ্টে থাকলে। কিন্তু যাই হোক, মানে সেই অভাবটা ছিল বলেই, তোমাদেরকে আলাদা করে দিয়েছিল বলেই তোমাদের মনে একটা জেদ চেপেছিল যে কিছু একটা করতে হবে। মানে অন্তত তোমার বরের কথা বলছি না, তোমার মনে একটা জেদ চেপেছিল, বা তোমার মেয়েটা ছিল, তারপরে মেয়েটা হলো, তোমার মনে একটা জেদ চেপেছিল যে কিছু একটা করতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, তাই না? নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই একটা জেদ থেকেই কিন্তু আজকে তুমি এই জায়গায়, তাই না? তারা যদি হয়তো আলাদা না করতো, হয়তো খেতে পারতে, ভালো মন্দ যাই হোক, খেতে তো মানে পেতে, বা সেই জিনিসটা কিন্তু তখন বুঝতে না, সেই অভাবটা বলো বা সেই তাগিদটা কিন্তু, দাঁড়ানোর তাগিদটা কিন্তু ততটা থাকতো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তোমার শ্বশুর শাশুড়িকে ধন্যবাদ দেওয়া উচিত, যে তারা আলাদা করে দিয়েছিল বলেই, সেই কষ্টটা ছিল বলেই, সেই কষ্ট পেয়েছিলে বলেই আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, নিজের কষ্ট করে, নিজের পরিশ্রমে, নিজের খাটনিতে আজকে এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, তাই না? তো তাদেরকে একটা ধন্যবাদ জানানো কিন্তু উচিত। হ্যাঁ, তোমার আগের ভিডিওতেও দেখতাম আলাদা হয়তো করে দিয়েছিল, কিন্তু সবজি টবজি তরকারি বলো, অনেক কিছুই তো দিত, তোমার শাশুড়ি মা এনে করে করে তো দিত, সেগুলো তো অন্তত করেছিল। একেবারেই মানে আলাদা, মানে একেবারেই তো আলাদা করে দেয়নি, যখন তোমাদের কিছুই হয়তো থাকতো না। দেখতাম তো তোমার আগের ভিডিও, তখনও দেখেছিলাম যে তুমি বলতে যে শাশুড়ি মা আজকে এটা দিয়েছে, ওটা দিয়েছে। রান্না করলে কি মাশরুম কষা, ছানার হচ্ছে কি ছানার তরকারি, রে দেখে দেখে যা লোভ লাগছিল না, দুটোই। মাশরুম আমি কখনো খাইনি, তো মাশরুমের স্বাদ আমি বলতে পারবো না। ছানার তরকারি, ছানা আমার বেশ ভালো লাগে, পনির বলো, ছানা বলো, হেব্বি লাগে। যা লোভ দিছি না তোমরা, কালকে টের পাইবা কিন্তু। হ্যাঁ, হেব্বি লোভ দিছি, হেব্বি মানে মানে বলতে গিয়েও আমার নাল ঝরে পড়ছে, টাপ 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 করে নাল ঝরে পড়ছে কিন্তু আমার। হুম কিন্তু মাগো মা, অত তেল, মানে মাশরুমটা কষাচ্ছ মানে তেল ভাসছে, তেল, অত তেল দিয়ে রান্না। তোমার না বাড়িতে একটা সুগার পেশেন্ট রয়েছে, হ্যাঁ, তোমার নিজের না ফ্যাটি লিভার, ওইরকম তেল দেওয়া দিলে তাহলে মানে স্বাদ কোথায় পালাইবো তুমি কও? কোথায় পালাইয়া যাইবো স্বাদ? হ্যাঁ, স্বাদের কি উপায় আছে পালাইয়া অন্য কারোর বাড়ি যাওয়ার? ওইরম তেল দিলে তো ওইরম স্বাদ হইবই, যে এইরম মাশরুমি তেল দিয়েছো, সেইরম দিয়েছো মানে ছানার তরকারিটার মধ্যে ভাজছো যখন, এক কড়াই তেল। মা গো মা, পরে ওই তেল তুলেছিলে ভেজে টেজে? না তো, কারণ ওই বাটিতে তোলার পরে যেই পরিমাণে তেল ছিল বাটির মধ্যে, হ্যাঁ, তোমার মনে হয় না তুমি তেল তুলেছিলে, ওই তেলের মধ্যেই রান্না করেছো। তাহলে তোমার হাত চুমু খাবে না তো লোকে কি আমার হাত চুমু খাবে বলো? মেয়ের ঠান্ডা লেগেছে বলে মেয়েকে তোমার বর হচ্ছে স্কুলে পাঠায়নি। কত মেয়ের যত্ন বলো, কত মেয়ের মানে মেয়েকে নিয়ে ভাবনা, মেয়ের কষ্ট হয়ে যাবে বলে মেয়েকে স্কুলে পাঠায়নি, একটু ঠান্ডা লেগেছে বলে। এই ভাবনাটা যদি অন্যদিকে ভাবতো না, তাহলে বোধহয় অনেক ভালো হতো, তাই না? তাহলে বোধহয় অনেক ভালো হতো এই ভাবনাটা যদি অন্যদিকে ভাবতো, যে মেয়েটাকে আমার দাঁড় করাতে হবে, মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, আমাকে কিছু করে দিতে হবে, আমি বাবা, তাই না? মেয়েটার জন্য একটা বাড়ি করে দিতে হবে, সেই সব নেই। মানে সেটা যে করার জন্য যেটা করতে হবে পরিশ্রম, সেটা আমি করতে পারবো না, কিন্তু আমি মেয়েকে নিয়ে আমি ভাবি, মেয়ের ভবিষ্যৎ নিয়েও আমি ভাবি, আমি তো বাবা। কিন্তু সেটা ফ্রুটফুল করার জন্য যেই কাজগুলো করতে হবে সেটা আমি করতে পারবো না। আমি তো একটু আলসে আছি, তাই না? আমার কষ্ট করতে পরিশ্রম হয়। আচ্ছা বলো তো, তোমার মেয়েটাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোর বাবা কি করে, মেয়েটা কি উত্তর দেবে? কি উত্তর দেবে? ব্যবসা? ব্যবসা তো ওই যে কার মুখ দেখে ব্যবসা চলছে সেটা তো আমরা ভালোই দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমার ওতে হাত রয়েছে, তুমিও ওতে পরিশ্রম করছো 100 বার 100 বার, কিন্তু অনলাইনের ব্যবসা বলো না, কদিন কোনো ভবিষ্যৎ আছে অনলাইনের ব্যবসার? নেই তো। মেয়েটাকে যদি জিজ্ঞেস করে মেয়েটা কী বলবে? আমার বাবা সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে,
সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে। এই না কিছুদিন আগে ভিডিওতে এসে কত না ডায়লগ দিলে যে আমি কি করে দেখিয়েছি, হ্যাঁ আমার কত আর্নিং কী করে দেখিয়েছি, সেই নিয়ে আমি একটা ভিডিও দেবো তোমাদেরকে, সব বলবো আমি যা আর্ন করেছি। কত না ডায়লগ দিলে একটা ভিডিওতে এসে, সে বোধহয় 6 মাস 1 বছর হয়ে গেছে। তারপরে আর ভিডিও আর পেলাম না যে তুমি কী আর্ন করেছো ওই তোমার ওইটা থেকে, ল্যাপটপে ওই যে কী জানো শেয়ার মার্কেট থেকে কী যে তুমি আর্ন করেছো, আজ অবধি তুমি সেটা ভিডিও করে দেখাতে পারলে না। কিন্তু একদিন এসে খুব ডায়লগ দিয়ে গেলে। ওই রকম ডায়লগ কেন দাও? যেটা তুমি দেখাতেই পারবে না, যেটা তুমি করতেই পারবে না, সেই ডায়লগ দেওয়ার মানে কি? আমি সেটাই বুঝে পাই না। তো ওইরকম ডায়লগ দেওয়ার তো কোনো মানে নেই, মানে মানুষের কথা শোনা আরও, তাই না? তারপরে ভিডিও এসেছে, তুমি নিজেই বলো না ভিডিও এসেছে, তোমার বউয়ের চ্যানেলে এসেই তুমি বলেছিলে কী করে দেখিয়েছি, কত টাকা আমি ইয়ে করেছি, কত ডলার পেয়েছি, আমি ভিডিও একটা বানাবো। ও বাবা, চোখ একেবারে মানে ছানা বড়া হয়ে গেল তাকিয়ে থাকতে থাকতে তোমার চ্যানেলে, কিন্তু ভিডিও আর পাইলাম না। ও বাবা, তো চলো আমাদের মন্দবুনুর ভিডিও নিয়ে এইটুকুই ছিল। এবার আসবো আমাদের মারিয়ার। এতক্ষণ দিদিরটা চলেছে, এবার বোনেরটা নিয়ে কিছু বলবো। ও কি মিল আমাদের বোন আর দিদির, কি বলবো। বোন ও দিদিও যা করছে, বোনও তাই করছে। একেবারে মানে দিদির দেখানো রাস্তায় একদম হাঁটছে, একদম মানে একদম নিশানা, মানে একটা অর্জুনের ওই বলে না, অর্জুনের কি যেন মানে নিশানা রেখেছে, অর্জুনের দৃষ্টি রেখেছে একদম। বাপরে, মানে একদম মানে এদিক ওদিক হবে না। যেইভাবে দিদি চলছে, যেইভাবে দিদি সংসার করছে, আমার বুনুও একদম ঠিক সেই রাস্তায় চলছে। কিভাবে বলছি চলো। সে সকালবেলা চাটা খেয়ে কি দেখছে, ওই বরের চ্যানেল নিয়ে বললো একটু, যে বরের চ্যানেলে ভালোই ভিউজ হচ্ছে, তো তোমরা এইভাবে পাশে থেকো, আমার বরের চ্যানেলটাকে দেখো। হ্যাঁ আমিও দেখলাম, ভালোই ভিউজ হয়েছে এই লাস্টের ভিডিওটাতে বোধহয়। আর ভিডিও তো রেগুলার দেয় না, এই বোধহয় কদিন ধরেই বোধহয় রেগুলার দিচ্ছে। ভালো ভালো, সামনে অনেক খরচ টরচ আছে তো তোমাদের, তো এখন দেখছি কন্টিনিউ করছে। আবার কদিন কন্টিনিউ থাকে সেটাও একটা দেখার বিষয়। তবে এটা নো ডাউট খুব পরিশ্রমী ছেলে। তুমি যতটা না পরিশ্রম করো, তোমার বর তোমার থেকে অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি। ঘরের কাজ বাজ থেকে শুরু করে, দোকান চালানো থেকে শুরু করে যাই হোক, হ্যাঁ তারপরে মাল আনা থেকে শুরু করে, তারপরে একটা চ্যানেল চালাচ্ছে, সেগুলোও তো লাগে তো, সারাদিন ধরে ভিডিও বানানো, এডিট করা। তারপরে তোমার চ্যানেলেরও যাই হোক, অসুস্থ থাকলে থাকলে এডিট ফেডিট তো করে তো দেয়, তো হেল্প তো করে। তো একটা মিনিট মানে বসে থাকতে দেখি না। ভীষণ পরিশ্রমী ছেলে, যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে, তাই না? তো তারপরে আমাদের মানুগুনু বাজারে যাচ্ছে। হ্যাঁ ভেবেছিল যাবে না, কিন্তু কি আর না গিয়ে পারে? বাড়িতে কি আর পা টেকে? কতদিন আর বাড়িতে পা টেকে আমাদের মানুগুনুর? হ্যাঁ, খালি তো উঠতে পারলেই বেঁচে যায়, উঠতে পারলেই বেঁচে যায়। তো আর থাকতে না পেরে কি করলো, চলে গেল বাজারে, বাজার করতে। তো মাংস টাংস নিল, তারপরে কোথায় গেল? মরে গেল। ও আবার ভাই কি বলছে, কেউ যদি জিজ্ঞেস করে কি কোথায় যাচ্ছ, কি বলবো, মরে যাচ্ছি। সত্যি তুমি হেভি মজার মানুষ, তুমি হেভি মজার মানুষ। তো মরে গেল, কিন্তু দিদি কিন্তু তোমার মরে যায়নি। দিদি কিন্তু স্মার্ট বাজারে গেছিলো, দেখো তো গোবরডাঙ্গায়, ওখানে আশপাশে ওই গোবরডাঙ্গা তো, হ্যাঁ গোবরডাঙ্গায় তো থাকো তুমি, হ্যাঁ গোবরডাঙ্গায় আশপাশে ওই স্মার্ট বাজার আছে কি না, যদিও দুটোই শপিং মল। হ্যাঁ স্মার্ট বাজারে যেও, তোমার দিদি কিন্তু মরে যায়নি, দিদি কিন্তু স্মার্ট বাজারে গেছিলো, ঠিক আছে? সেটা কিন্তু একটু বলে দিলাম। হ্যাঁ, তো দিদিও যাচ্ছে স্মার্ট বাজারে শপিং করতে, তার দেখা দেখি বোনও যাচ্ছে। হ্যাঁ, তোমরা কি আগে দেখেছো কখনো যে আমাদের মানুগুনু শপিং মলে গিয়ে মাসকাবাড়ির বাজার নিয়ে আসে? আমি তো অন্তত দেখিনি। যদি কোনো ভিডিওতে মানে দেখিয়ে থাকে তাহলে হয়তো দেখিয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত দেখিনি। যেই দিদিরে দেখাইছে, দিদি দেখাইছে, হ্যাঁ অমনি বোনও চিট্টা চলে গেছে শপিং মলে বাজার করতে। কি মিল, কি ভালোবাসা, উফ। তারপরে বাজার টাজার করে এসে রান্নাঘরের দুয়ারে বসে রয়েছো। সেই দিকে একখানা ঘর মোছার লাঠি ঝোলানো, এই পাশে একখানা লাঠি ঝোলানো, তার পাশে একখানা ঝেঁটা রাখা, মানে কি সত্যি। একটু চারপাশটা দেখো, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো। দেশ দুনিয়ার মানুষ দেখে তোমাদের, সারা পৃথিবীর মানুষ দেখে তোমাদের। হ্যাঁ, দুপাশে দুখানা লাঠি ঝুলিয়ে, ঘর মোছার ঝেঁটা ঝুলিয়ে ভিডিও বানাচ্ছ, কিরম লাগে দেখতে বলো তো এগুলো? মানে ক্যামেরা মানে একটা মানে সৌন্দর্য, একটা সুন্দর জিনিস দেখানো, সুন্দরভাবে দেখানো, না তাহলেই তো মানুষ আকৃষ্ট হয়। যেমন তেমনভাবে দেখালেই হয়ে যায়। তারপরে আমাদের বুনু মাংস রান্না করছে। রে বাবা, দুদিন একটু ওই কী বলে ননস্টিকের ইয়েতে খেয়ে অল্প অল্প তেল দিয়ে হয়ে গেছে খাওয়া। হ্যাঁ, এবার কড়াইয়ের মধ্যে 1 কড়া তেল দিয়ে আলু ভাজছে। বাপরে বাপ, কত তেল লাগে আলু ভাজতে, মাংসের আলু। তারপরে আবার ওই নিশ্চয়ই ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভাজলে। মনে তো হলো না যে তেল কমিয়েছো, ওই গাদাখানিক তেলই তো মনে হলো ওর মধ্যে ওই মাংসগুলো রান্না করলে। দুদিনের ঢং তোমার দিদিও যেইরকম, সব দুদিনের। দুদিনের জন্য সব কিছু, ওই বোনেরও তাই, দুদিনের জন্য সব কিছু। তারপরে ওই নুনের কৌটো খোলার নিয়ে তোমার বর কিন্তু ঠিকই বলেছে, ওই জড়িয়ে চেপে চেপে যখন খুলতে যাও না, তখন কিন্তু খোলে না। আমি দেখেছি ওই জিনিসটা, হালকা হাতে জাস্ট
একটু ঘোরাবে, যখন ওই রকম আটকে যায় না তখন ওই রকম জোরে জোরে করলে হয় না, ওই হালকা হাতে জাস্ট একটু ঘোরাবে, দেখবে খুলে যাবে। ওটাই টেকনিক। তো তোমার বর তোমাকে সেটাই বোঝাতে চাইছিল যে তুমি তো পারলে না, তোমার তো মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, সব কাজে তোমার তাড়াহুড়ো। হ্যাঁ, তোমার একেবারে মানে কতক্ষণে খুলবে, কতক্ষণে হবে। তো তোমার বরের কাজ ধীর স্থির সুস্থ, আর তোমার ছেঁড়াবেড়া কাজ একদম দিদির মতো। দিদিও যেরকম ওই ছেঁড়াবেড়া করে হচ্ছে তোমার কি যেন ছানার বড়াগুলো ভাজলেই হয়ে যাবে, তোমারও ওইরকম ছেঁড়াবেড়া কাজ। তো তারপরে নাইটিগুলো দেখো, সবার পছন্দ তো সমান নয়। এখন আমি বলতে গেলে এটা একটা মানে খারাপ জিনিসই হবে, এক একজনের পছন্দ এক এক রকম। তুমি পছন্দ করে নাইটিগুলো কিনেছো, তোমার পছন্দ হয়েছে বলেই কিনেছো। আবার নাকি কমেন্টেও সবাই বলেছে যে নাইটিগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার ভাল লাগেনি গো, আমার একদম ভাল লাগেনি। ইস, ওই সবুজ নাইটিটা তাও একটু ভাল লাগছিল, আর ওই দুটো তো হলুদ আর অরেঞ্জটা তো মানে আমার না ওইসব কালার, ওই চকরা বকরা মকরা, মানে সে কেমন হিন্দুস্তানিদের মতন লাগে। হ্যাঁ, ওই সব নাইটি, আমার নাইটি হবে একটু মানে সাদার মধ্যে একটু ফুল 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 থাকবে, বা ওই এক কালারের মধ্যে হবে, সামনে একটু ডিজাইন থাকবে, ওই চকরা বকরা মকরা অথবা ওই ফুল ফুল ছাপা, মানে ওই ছাপার অত জিনিস ভাল লাগে না। একটু বুটি 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 ছাপা থাকবে, মানে একটু সুন্দর একটা, মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি, মানে ওইগুলো আমার পছন্দ। তো আমার পছন্দ যে সবার পছন্দ হবে তা তো না, এক একজনের পছন্দ এক এক রকম। তো সেটা তোমার পছন্দ হয়েছে বলেই তুমি কিনেছো, তাই না? তোমার বর মানে মুখ খাওয়ার জন্য বসে থাকে। হ্যাঁ, তোমার বর বলছে বলো বলো নাইটির দামগুলো বলো, সবাই শুনলে অবাক হয়ে যাবে, 200 টাকাও দাম না। অমনি তুমি একেবারে আমি কেন দাম বলতে যাবো, আমি কি নাইটির ব্যবসা করি যে আমি দাম বলতে যাবো? অমনি খ্যাক 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 করে উঠেছে। তারপরে আমাদের বুনু দেখেছো দিদির কিরকম দেখানো পথে চলে, আমার বরকে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, কি সুন্দর থালা সাজিয়ে, একদম থালি কার মতন বুঝতে পেরেছো তো? হ্যাঁ, একদম দিদির মতন ওরকম সাজিয়ে গুছিয়ে। আর আমাদের ভাই তো প্রশংসায় পঞ্চমুখ, মানু আমাকে গুছিয়ে দিয়েছে, দেখো বন্ধুরা দেখো কি সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে, দেখেছো? দেখাও 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 কি সুন্দর আমাকে থালায় সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আর বুনু কি বলছে, হ্যাঁ সবাই বলে তার জন্য দিয়েছি। বুঝতে পেরেছো, সবাই বলে দেখে তাই দিয়েছে। হ্যাঁ, নাহলে কিন্তু ভালোবেসে দেয় নাই কিন্তু ভাই, বোঝো বোঝো ব্যাপারটা বোঝো। হ্যাঁ, সবাই বলে দেখে, ভিডিওতে কমেন্ট করে দেখে তার লিঙ্কটা দিচ্ছে, যে সবাই আবার কথা শোনাইবো, তার থেকে থাক বাবা ওই সাজায়া খাইতে দিই, লোকে দেখবো, আমারে আর গালাগালি দিব না, তার লিঙ্কটা দিচ্ছে কিন্তু। আমাদের ভাই চলে গেল দোকানে কটার সময়, 4টে, 4:30, 5টার সময় যাচ্ছে দোকানে। কি করতে যাও গো, এরম তো দরকার নেই, গিয়ে উপস্থিত করে আবার চলে আসো। হ্যাঁ, মুখটা দেখিয়ে বাবা আমি উপস্থিত আজকে দোকানে এসেছি বলে মুখটা দেখিয়ে আবার চলে আসো। যেতে আসতেই তো 2 ঘন্টা লাগে, তাহলে 6টার সময় 7টার সময় যাচ্ছ, আবার 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থেকে আবার চলে আসছো। সত্যি। আবার আমাদের ভাই কি বলে যাচ্ছে, রেখে গেলাম, হ্যাঁ তোমাদের বুনুকে রেখে গেলাম, তোমরা দেখো কিন্তু দর্শকরা, হ্যাঁ তোমরা দেখো দেখো। তারপর বোন আমাদের তালা ঠালা দেওয়ার সময় কি বলছে, এইবার আর কি কাজ আমার, আমার এবার ঘুমানো কাজ, সব তো হয়ে গেছে, আর আমার তো সারাদিনে কোনো কাজ নেই। সারাদিনে আমার কি কাজ, সব তো আমার লোক রয়েছে, রান্নাবান্নাও করে দেয়, সব কিছুই করে দেয়, আমার তো কিছুই করতে হয় না। একেবারে দিল দর্শকরা একটু খোঁচা মাইরা দিল। হ্যাঁ দর্শকরা তোমাদের কইতাছি, তোমাদের কিন্তু খোঁচা দিছে মানু বুনু, দেখো কিন্তু কমেন্টে। হ্যাঁ, একটু খোঁচা দিয়ে দিল যে সব তো আমার করার জন্য লোক রয়েছে, আমি খালি বসে বসে খাই আর হচ্ছে ঘুমাই, তাই না? আরে নানা জনের নানা মত, কি করবে বলো? ভিডিও করতে গেলে ওইরা মানুষের কথা শুনতেই হয়, তো ওটা নিয়ে অত খারাপ মনে করো না, বুঝেছো? অত কষ্ট পেও না। তারপর যাই হোক, সন্ধ্যাবেলা চাটা খেলে, আবার মাংস খেয়ে দুধ চা খেলে, তারপরে হচ্ছে কি করলে, আবার হচ্ছে লাইভে আসছো, এখন আবার রোজ লাইভে আসছো, পয়সার দরকার, বুঝতে পারছি পয়সার দরকার। প্রায় 2 ঘন্টা মতন লাইভ করেছো, করে টোরে তারপরে ইমলি খাচ্ছ, ওই রাত 10টার সময় ইমলি খাচ্ছ বসে বসে। তারপরে কি বলছো, যেই এক্সপ্রেশনটা দিচ্ছি বন্ধুরা, সেটা কিন্তু মিথ্যে মিথ্যে এক্সপ্রেশন দিচ্ছি আমি, মানে এইরাম এইরাম কইরা দেখাও আমি এক্সপ্রেশন খুঁজা পাইলাম না, বিশ্বাস করো, বিশ্বাস করো বুনু, আমি এইরাম কইরা দেখাও তোমার কোনো এক্সপ্রেশন পাইলাম না। কি এক্সপ্রেশন ছিল গো তোমার ওই ইমলিটা খেয়ে? হ্যাঁ, নর্মালি তো খাচ্ছিলে, আবার বলছো যে এক্সপ্রেশন। আমি কিন্তু মিথ্যে মিথ্যে এক্সপ্রেশন দিচ্ছি, কোনো এক্সপ্রেশনই পেলাম না খুঁজে। কারণ কি, ওগুলো হচ্ছে খুব মিষ্টি, জানি না, আমি কোনোদিনও খাইনি তো বলতেও পারবো না, ওগুলো নাকি টক না, ওগুলো নাকি মিষ্টি। তো তার জন্য মানে অত টক লাগছে না, এমনি নর্মালি খাওয়া যাচ্ছে। তারপরে রাত্রিবেলা ভাইরে খেতে দিয়ে তারপরে কিমুক কিমুক, মানে খালি ভিডিওটা অন রয়েছে দেখে মানে গালাগালিটা দিতে পারছে না। হ্যাঁ, ভাই আমাদের একটু ফোন নিয়ে তাই দেখছে, দেখে উড়িয়ে বাবা ফোনটা রাখো, আবার একটু ভিডিওতে দেখে নিচ্ছে যে আমরা সবাই দেখছি, তো আবার একটু দেখে নিচ্ছে। হ্যাঁ, কখন তো খেতে দিয়ে দিয়েছি, থালা সাজিয়ে দিয়ে দিয়েছি, ফোনটা আবার রাখো, সোয়েটারটা খোলো। আবার কি চোপা কি চোপা, আমাকে ভাই তাড়াতাড়ি কইতাছে মিউ মিউ কইরা যে আমার তো ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর লাগছে, সোয়েটারটা খুলবো না। হ্যাঁ, তারপরে
যাই হোক একটু শান্ত হলো, গায়ে ঠায়ে হাত দিয়ে বললো না না জ্বর আসবে না, জ্বর আবার কিসের, কি চোপা একটু ফোন দেখেছে বলে ওইরকম চোপা করে কেউ নিজের বরের ওপর। তো চলো, আমাদের মানুগুনোর ভিডিও নিয়ে এইটুকুই বলার ছিল। আমাদের মানুগুনো একদম দিদি যা করব তাই করতেছে। করো ভালো কিছু, ভালো মানুষের থেকে ভালো কিছু শেখাও, ভালো ভালো জিনিসটাই শিখো, খারাপ জিনিসটা আবার নিও না জানো। হ্যাঁ, তো চলো আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি আমি। টাটা, বাই বাই।